আসলে একেই বলে ছোটা প্যাকেট বড়া ধামাকা। মাত্র ১০ বছর বয়সেই আন্তর্জাতিক স্তরে বাজিমাত আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ৩৫ কেজি বিভাগে সোনা জয় করল বারাসাতের সরোজনী পল্লীর ছোট্ট অদ্রিজা। ছোট থেকেই ক্যারাটের প্রতি নিবিড় ভালোবাসা অদ্রিজার। পড়াশোনার পাশাপাশি চলত নিয়মিত অনুশীলন। অদ্রিজার এই যাত্রা শুরু হয় ক্যারাটে প্রশিক্ষক সুভাষ মিত্রের তত্ত্বাবধানে বারাসাতেই। এই গর্বের মুহূর্তে অদ্রিজাকে সম্মান জানাতে তার বাড়িতে যান বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বারাসাত পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী নন্দিতা ভৌমিক, সঙ্গে অবশ্যই অদ্রিজার বাবা ও মা। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম। এই বয়সে বা এর থেকে পরেও এরকম গোল্ড মেডেল অনেক বিষয়ে অনেকে পায়। সবচেয়ে বড় কথা আজকের দিনে এই যে একটা মেয়ে ক্লাস 5-6-এ পড়া মেয়ে, সে যে এভাবে মানে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হলো এবং সেখান থেকে গোল্ড মেডেল পেয়েছে সে, এটা দিয়ে একটা বার্তা দেওয়া যায় যে আগামী দিনে এই বাচ্চাটাকে দেখে আরো অনেক বাচ্চা বা তাদের মা বাবারা আরো ইন্সপায়ার্ড হবে। ও একটা ইন্সপিরেশন বাকি সবার কাছে যে ও যখন এরকম একটা গোল্ড মেডেলিস্ট হতে পারে এই বিষয়ের ওপরে, আগামী দিনে আরো বাবা মারা চেষ্টা করবে যে তাদের ছেলেমেয়েরাও এরকম ছোট্ট থেকে এরকম নানান বিষয়ে পারদর্শী হবে। এবং ক্যারাটে বিষয়টা তো একটা পুরো অভিনবত্ব বিষয়, কারণ একটা মেয়ে আজকের দিনে দাঁড়িয়ে মহিলা পুরুষ সমান সমান আমরা বলি ঠিকই, পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য কাজকর্ম, কারিগরি ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে সব জায়গায় হয়তো ছেলে মেয়ে প্রায় সমান সমান হয়ে গেছে। তো গঠনমূলক ভাবে মহিলারা কিছুটা দুর্বল। সেখানে দাঁড়িয়ে এই ক্যারাটেতে গোল্ড মেডেলিস্ট বা ওকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যদি আরো বাচ্চারা এইরকম বাচ্চা মেয়েরা, ছেলেরা তো হচ্ছেই, মেয়েরা যদি আরো এইরকম মানে শেখে, এটা সবাই যে গোল্ড মেডেলিস্ট হবে আমি বলছি না, কিন্তু ওকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যদি সবাই এটা শেখে, তাহলে অন্তত আত্মরক্ষার যেটা দরকার সেটার একটা বড় দিক কিন্তু ও কিন্তু তৈরি করলো আজকে আমাদের বারাসাতের মেয়ে, এবং একটা গোল্ড মেডেলিস্ট হয়ে কিন্তু বারাসাত তথা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কিন্তু একটা ইন্সপিরেশন। বারাসাতের ছোট্ট মেয়েটির বড় সাফল্যে গর্বিত জেলাবাসী। অদ্রিজার আগামী পথ আরো উজ্জ্বল হোক, শুভেচ্ছা জানাচ্ছে বারাসাত থেকে গোটা বাংলা, গোটা জেলা। দেখুন, বাবা মায়ের থেকেও বড় বিষয় হয়েছে যে করবে সেই ব্যক্তি প্রথম বিষয়। কারণ যার মধ্যে ক্যাপাসিটি না থাকে, কোয়ালিটি না থাকে, তাকে বেশি দূর আপনি পুশ করে তো নিয়ে যেতে পারবেন না। আমাদের বারাসাত শুধু বলবো না, আমি রাজ্যের আমাদের গর্বের মেয়ে, আমাদের আদ্রিজা, তাই তো, আমাদের আদ্রিজা এখন বাংলার সোনাজয়ী মেয়ে। আমাদের সকলের গর্ব, ওর বাবা মার গর্ব, ওর স্কুলের টিচারদের গর্ব, ও আমাদের বারাসাতবাসী এবং রাজ্যের
গর্ব হিসাবেই আমরা এখন আজকের থেকে ওকে আমরা এটাই ঘোষণা আমি মানে করতে চাই বা বলছি। আমি চাই এইভাবে ও আস্তে আস্তে করে এগিয়ে যাক। ও এখন যেরকম মাননীয় অরুণ ভৌমিক মহাশয় বলেছেন যে ও এখন অনেকের কিন্তু ইন্সপিরেশন। ইচ্ছে শক্তিটা যদি থাকে তাহলে পড়াশোনার পাশাপাশি বাকি কাজগুলো কিন্তু সে নাচ হোক, গান হোক। আপনারা জানেন যে এর আগে নজরে বাংলা বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আরেকটা মেয়ের নাম অরুণিমা ভৌমিক, সে আমাদের সন্তান, সেও গোল্ড মেডেলিস্ট হয়েছিল। সে আবার হয়েছিল আন্তর্জাতিক ভাবেই, সে আবার অলিম্পিয়াডে হয়েছিল, পড়াশোনার ক্ষেত্রে হয়েছিল। তাই কন্যা সন্তান এগিয়ে যাক। কন্যা সন্তান এগিয়ে গেলে আমার মনে হয় সমাজ এগিয়ে যাবে, সমাজ পুষ্ট হবে বিষয়টাতে। তাই মেয়েরা এগিয়ে যাক এবং সমাজ ভালোভাবে গড়ে উঠুক। আদ্রিজার আশীর্বাদ করি, আদ্রিজা আরো বড় মাপের মানুষ হোক এবং ভালো মানুষ হোক। বারাসাত থেকে শ্যামল নন্দীর রিপোর্ট, নিউজ পোল বাংলা। মনের জিনিস মন জিনিস, মনের জিনিস মন জিনিস, ম্যাজিক এভরি টাইম।